স্বৈরাচার, দুর্নীতিবাজ ও চাঁদাবাজের ঠিকানা আর এই বাংলায় হবে না বলে মন্তব্য করেছেন অধ্যাপক মাওলানা আবুল হোসেন। স্বৈরাচার পতন ও জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে হাজার হাজার লোকের উপস্থিতিতে বিশাল বিজয়ী গণমিছিল করেছে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামী। মুহাম্মদ শাহ আলম ভূঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। চাঁদপুরে শাহরাস্তিতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 5ই আগস্ট সকালে গণমিছিলটি উপজেলার কালীবাড়ি মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা চাঁদপুর মহাসড়কের শাহরাস্তি গেট দোয়াভাঙায় গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণমিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁদপুর 5 আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসেন বলেন, স্বৈরাচার, দুর্নীতিবাজ ও ছাদাবাজদের এই বাংলায় কোনো ঠাঁই হবে না। যারা গণতন্ত্রের নামে স্বৈরাচার চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। তিনি বলেন, 2024 সালের আন্দোলন ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে সাহসী জনগণের বিজয়ের বিপ্লবী আন্দোলন। ভোটারবিহীন নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন ও দমন পীড়নের বিরুদ্ধে ইসলাম ও দেশপ্রেমিক শক্তির শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচার সরকারের পতন ঘটে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি আদর্শিক দল যা অতীতে কারো চাপের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। শান্তিপূর্ণ গণ আন্দোলন, আইনি লড়াই ও ইসলামী মূল্যবোধের মাধ্যমে দেশের গণতন্ত্র ও ন্যায়ের বিজয় সম্ভব। আমরা সে পথেই অগ্রসর হচ্ছি। জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, 15.5 বছরের বেশি সময় ধরে ইসলামী নেতৃত্বের ওপর অত্যাচার নিপীড়নের ফলেই এই বিপ্লব সংঘটিত হয়। দেশের ছাত্র জনতার রক্ত ত্যাগে অর্জিত এই বিপ্লবকে অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে। তিনি জামায়াতের অভ্যন্তরীণ ধর্মীয় ও সামাজিক ব্যবস্থাপনা নিয়ে কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মন্তব্য প্রসঙ্গে বলেন, তাহাজ্জুদ, বাইতুল মাল সহ জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী। অতীতেও যারা জামায়াতকে নিষিদ্ধ করতে গিয়েছে তারা ব্যর্থ হয়ে আজ ইতিহাসের পাতাক থেকেই মুছে গেছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াতের বিরুদ্ধে যারা আজ স্লোগান দিচ্ছে, কাল তারা দলীয় পদ হারাবে এবং জনগণও তাদের প্রত্যাখ্যান করবে। যদি জামায়াতের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা রটানোর চেষ্টা করে, শাহরাস্তি হাজীগঞ্জবাসী দাড়িপাল্লায় ভোট দিয়ে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে। উপজেলা আমির মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর আমির মাওলানা জাহাঙ্গীর আলমের পরিচালনায় গণমিছিল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির বাদশাহ ফয়সাল, সেক্রেটারি প্রভাষক মাওলানা মাইনুদ্দিন, পৌর নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম ও পৌর সেক্রেটারি প্রভাষক মাওলানা আলমগীর হোসেন, উপজেলা মিডিয়া সেল প্রধান শাহ আলম ভূঁইয়া, সুরা ও কর্মপরিষদ সদস্য সালাউদ্দিন গাজী ও মাওলানা জালাল হোসেন। বক্তারা বলেন, গত বছরে এই দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে দাঁড়াতে দেব না। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত ইসলামের বাংলাদেশ। বৈষম্য বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী সকলকে সঙ্গে নিয়ে আমরা একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমরা আল কুরআনকে জাতীয় সংসদে নিয়ে যেতে চাই, যাতে সকল মানুষ তার অধিকার ফিরে পায়। আমরা বাংলাদেশে নতুন বন্দোবস্তের বার্তা নিয়ে এসেছি। আমরা সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ করতে চাই। গণমিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার সুরা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমিরগণ মাওলানা মাকবুল হোসেন, ডাক্তার আবুল বাশার, আব্দুল আউয়াল, ডাক্তার জাকির হোসেন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা রুহুল কুদ্দুস, মঞ্জুর আহমেদ পাটোয়ারি, মাওলানা হেদায়েতুল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান বুলবুলি, মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জিহাদুল ইসলাম শামীম, তারেক আজাদ, মাওলানা আবু সালে মোহাম্মদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ফ্যাসিবাদের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, লুটতরাজকারীর বিরুদ্ধে, খুনি হাসিনার বিরুদ্ধে জামাত ইসলামী সহকারে এদেশের ছাত্র জনতা দুর্বার আন্দোলন করে যে বিজয় ছিনিয়েছিল, সেই দিবস হচ্ছে আজকের 5ই আগস্ট। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আজ 5ই আগস্ট 26শে মার্চের মতো, 16ই ডিসেম্বরের মতো 5ই আগস্ট